টুইন্স মম তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আই হোক তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো ভালো থাকতেই হবে বলো, ভ্যালেন্টাইন ডে। আমার যদিও ভ্যালেন্টাইন ডে কিছুই হচ্ছে না, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই, সেই জন্য যখন আমাদের বাড়িতে আসবে তখনই মানানো হবে। যাই হোক, আজকে দুর্গা পুজো বাঙালির, সব কিছু মিলিয়ে আজকে একদম জমজমাট ব্যাপার। সেই জন্য আজকে আমাদের খিচুড়ি হচ্ছে। সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী পুজোতে খিচুড়ি না হলে হয়? সেই জন্য সকালবেলা বাসি কাজ সেরে আর হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর তখন বাজে কটা জানো? আমার খিচুড়ি হয়ে গেছে 9টার সময়। আমি খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম। আমি 7টায় উঠে কেটে নিয়েছিলাম, কেটে কুটে সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। আর মেয়ের এদিকে খাবার করে ফেললাম। আর আমাদের বাপের বাড়িতে হয় ছেঁচড়া হয়, সন্ধেবেলা কুলের চাটনি হয়, কিন্তু আমাদের এখানে শুধু খিচুড়ি হয়। কেউ কেউ বানায় খিচুড়ি, নাও বানাতে পারে, কিন্তু আমি বানিয়েছিলাম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, সব কিছু দেখতেই পারবে। আর আজকে আমি একাই সব কিছু করছি, কারণ আমার শাশুড়ি নেই বাড়িতে। সেই জন্য আরও কিছু মানে কি করব না করব ভেবে উঠতে পারছি না, কারণ দুটো মেয়েকে নিয়ে এত রান্না বান্না। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে অনেক কিছুই প্ল্যান ছিল, সব ভেস্তে গেল। যাই হোক, আমি ভাবছি বিয়ের সময় অনেক কিছু মানে ওই আশাগুলো পূর্ণ করে নেবো। যাই হোক, আমরা তো আর যেতে পারছি না সরস্বতী ঠাকুর দেখতে, কিন্তু মনে হলো যে বিকালে যাই। দেখবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা ঠাকুর দেখতে গেলাম না। দেখো, আলু বেগুন ভেজেই নিলাম, বললাম তোমাদেরকে। তারপরে নিরামিষে খিচুড়ি। আমি এখানে সব কিছু টমেটো, আদা, জিরে সব কিছু একসঙ্গে পেস্ট করে তারপরে কষে নিচ্ছি, মশলাটা কষে নিয়ে। আর এদিকে আমি কুকারে বসিয়েও দিয়েছিলাম, সিটি হয়ে গেছে। মানে আমি সিটি অর্ধেক করে নিই, গ্যাসটা অনেকটাই তো পুরাবে। আর তোমরা ওদিকে ইগনোর করতে পারো, কারণ আমাদের দেয়ালটা খুবই বাজে। আমাদের যেটা ভালো কিচেন আছে সেখানে দাঁড়িয়ে করতে হয়, তো সবাই দাঁড়িয়ে করতে অভ্যস্ত নয়, বসে করতে মানে কমফর্টেবল মনে করে, সেই জন্য বসেই করা হয়। যাই হোক, আমি এখানে তো থাকবো না, কোনো ওই নিয়ে আমি আর মাথা ঘামাইনি। দেখো কড়াটার অবস্থা কী করেছি, মানে কি বলবো, ঢালতে গিয়ে এদিক হয়ে গেছে, মানে অনেকটাই খিচুড়ি হয়ে গেল। দেখলে তোমরা দুটো জায়গায় বসিয়েছি। আর দেখো, আমি গ্যাসটা এতটাই নোংরা করে ফেলছিলাম, সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার মেয়ের ডালিয়া বানাতে হবে, ডালিয়া বানিয়ে মেয়েকে খাইয়ে স্নান করে দেখো পুজো দিতে চলে এলাম। আজকে একটু ফুল এনেছিলাম, ফুল দিয়ে। আর শাড়ি পরবো ভেবেছিলাম, এত ব্যস্ততার মধ্যে ছিলাম না, আবার শাড়িও পরা হয়নি। সেই জন্য আমি বিকালবেলা শাড়িটা পরেছিলাম। তোমরা ভিডিওটা দেখো। আর সব কিছু দেখো কমপ্লিট করে নিয়েছি, মানে মেয়েকে খাওয়াবো আর কিছু সবাই দেখতে পাচ্ছে তোমাকে। ইস, কি বাজে তুমি এমন কান্না করছো কেন? ঘুম পেয়েছে? আচ্ছা, ঘুমাবে। দেখতেই পেলে আমার মেয়ে কি করলো, তারপরে ঘুমিয়ে পড়েছিল। তারপর দেখো বিকালবেলা আমার মেয়েদের দিকে নিয়ে পাশের গ্রামেই ঠাকুর দেখতে যাচ্ছে, মানে একটুখানি আমাদের গ্রামেই বলতে পারো। দেখো দু বোনে হাত ধরে যাচ্ছে। হাত ধরো। মায়ের হাত ধরবে দুজনে। হাই, অনুষ্কাকে দেখা যায়নি। সকালের দিকে তো খুব মনটা খারাপ ছিল, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, আমার মেয়েও কাঁদছিল। সেই জন্য ভাবলাম সামনেই ঠাকুর উঠেছে, দেখিয়ে আনি। দেখো বিকালবেলা ঠাকুর দেখতে এসেছি, কারণ ওদের খুশিতেই তো এখন আমাদের খুশি, তাই না? এত মজা পেয়েছিল দুজনে, আর কি অনেকটাই হেঁটে এসেছে, হেঁটে দুজনেই ঠাকুর দেখেছে, কেউ বায়না করেনি কোলে উঠবো। সেটা নিয়ে আমার আরও ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, নেক্সট ভিডিওতে আবার আসি। সবাই